E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello ma'am. Okay, thank you. Welcome to my class. Sit down. Now, today we shall discuss a very interesting and applied skill of English grammar as well as literature. Okay. Then, can you tell me what a sentence is? It is a set of a words or phrase that is complete in itself. Okay, thank you. Good. Now, can anyone tell me whether any set of words or phrases will make a sentence? No, ma'am. Okay, sit down. The answer is no, because a set of jumbled words have to be grammatically in order so that they are meaningful. So the set of words or phrases, they have to be grammatically in order so that they will make a complete sentence. And the activity of arranging this is called reordering of sentences. Now today our topic is reordering of sentence. তো আমরা রিঅর্ডারিং অফ সেন্টেন্স শুরু করার আগে প্রথমেই বলি একটু সেন্টেন্স সম্বন্ধে আমাদের জানা দরকার, সেন্টেন্সের বিভিন্ন পার্টসগুলো সম্বন্ধে বা সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে। তো সেন্টেন্সের স্ট্রাকচার বা পার্টসগুলো জানতে হলে আমরা পার্টসগুলো একটু দেখি। সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু 2 parts. One is subject, the other one is predicate part. Now the subject is again divided into some parts: noun, pronoun, etc. And the predicate part includes verb, object, complement, etc. এবার আমরা সাবজেক্ট সেন্টেন্সের বিভিন্ন পার্টসগুলো একটা এক্সাম্পলের সাহায্যে বুঝবো। লায়ন কিল্ড দ্য ডিয়ার। এবার আমরা এটাকে
সেন্টেন্সে কিভাবে করলাম আমরা সেটাকে সাজাবো। প্রথমে তো লায়ন হচ্ছে নাউন বা সাবজেক্ট, আর কিল্ড দ্য ডিয়ার এটা হচ্ছে প্রেডিকেট পার্ট, এই প্রেডিকেট পার্টের মধ্যে কিল্ড হচ্ছে ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, ডিয়ার হচ্ছে অবজেক্ট। তোমরা স্লাইডে দেখো, সেটা দেওয়া আছে এক্সাম্পলটা। এবার দেখবো আমরা কি করে রিঅর্ডারিং করি। রিঅর্ডারিং অফ এ সেন্টেন্স, একটা সেট অফ ওয়ার্ডস দেওয়া থাকবে যেগুলো জাম্বল ফর্মে দেওয়া থাকবে, তো সেগুলোকে তোমরা অ্যারেঞ্জ করবে। তো সেগুলোকে অ্যারেঞ্জ করতে হলে তোমরা কি করতে হবে, সেগুলোকে বারে বারে রিপিটেডলি পড়তে হবে। তো at first the given words are to be read repeatedly for understanding their meaning. এবার প্রথমে দেখব, প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে গিয়ে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করব। কেননা জাম্বল ওয়ার্ডস থেকে প্রথমে ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারলে করব এবং সেটাকে সেপারেটলি নিচে লিখবো আগে। এরপরে আমরা দেখব সাবজেক্ট কোথায় আছে জাম্বল ওয়ার্ডস গুলোর মধ্যে, সেই সাবজেক্ট গুলোটাকে আইডেন্টিফাই করব। এরপরে সেটাকে ভার্বের আগে বসাবো। এরপরে আমরা দেখব অবজেক্ট, প্রেডিকেট পার্টে অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমরা আইডেন্টিফাই করব এবং সেটাকে আমরা বসাবো আফটার ভার্ব, মানে ভার্বের পরে আমরা বসাবো। কোনো কোনো ক্ষেত্রে কিছু প্রিপোজিশন থাকে, সেটাকে আমরা প্লেস করব আফটার মেইন ভার্ব, এবং কোনো ক্ষেত্রে কিছু হেল্পিং ভার্ব থাকে, সেগুলোকে আমরা প্লেস করব বিফোর মেইন ভার্ব। তাহলে প্রিপোজিশনটাকে আমরা প্লেস করছি মেইন ভার্বের পরে, আর হেল্পিং ভার্বস গুলোকে আমরা পুট করব মেইন ভার্বের আগে। এবার দেখো রিঅর্ডারিং করব আমরা। রিঅর্ডারিং করতে গিয়ে এক্সাম্পল নাম্বার 1 আমাদের স্লাইডে দেওয়া হয়েছে। লাভ of others, good manners, and win the respect. তো এই যে দেখো কতগুলো ওয়ার্ডস দেওয়া হয়েছে, সেট অফ ওয়ার্ডস যেগুলো জাম্বলড ফর্মে দেওয়া হয়েছে, দে আর জাম্বলড। এখন এগুলোকে রিঅর্ডার করব, এগুলোকে গ্রামেটিক্যালি আমরা সাজাবো সেন্টেন্সগুলোকে ওই সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারের রুল ফলো করে। তাহলে প্রথমত আমরা কি করব, এখানে দেখো স্লাইডে দেওয়া আছে, প্রথমে আমরা এখানে নাউন্স গুলোকে খুঁজেছি, খুঁজে এখানে কি পেলাম, লাভ, গুড ম্যানার্স অ্যান্ড রেসপেক্ট। These three are nouns in this jumbled set. এরপরে কি হয়েছে, সাবজেক্ট কে খুঁজে নিলাম, গুড ম্যানার্স কে আমরা পিক করলাম। নেক্সট ভার্ব, অ্যাকশন ওয়ার্ড হচ্ছে গিয়ে উইন, চুজ করলাম আমরা। এরপরে অবজেক্ট, লাভ, রেসপেক্ট, আদার্স। These are all objects of the jumble set. এরপরে আছে একটা কনজাংশন এন্ড। তো ফাইনালি অ্যারেঞ্জ সেন্টেন্সটা কি হচ্ছে, এখানে সাবজেক্ট গুড ম্যানার্স ধরেছি, কেননা গুড ম্যানার্স হচ্ছে গিয়ে গুড ম্যানার্স থেকে আমরা লাভ এবং রেসপেক্ট অ্যাচিভ করব, এই জন্য গুড ম্যানার্সকে আমরা সাবজেক্ট হিসেবে পুট করছি। তো অ্যারেঞ্জ সেন্টেন্সটা কি হবে, গুড ম্যানার্স, এরপরে ভার্ব বসবে সাবজেক্টের পরে, উইন দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট। এরপরে বাকি রইল অফ আদার্স, অফ
আদার্স, এটা কমপ্লিমেন্ট হিসেবে থাকবে। এরপরে আমরা আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। হ্যাজ টট টিচার the this you lesson, এই সেট অফ ওয়ার্ডস গুলো জাম্বলড ফর্মে আছে, এগুলোকে তোমরা রিওয়ার্ড অর্ডার করব। তো প্রথমত আমরা কি করব, সাবজেক্ট বেছে নেব, এরপরে আমরা ভার্ব বেছে নেব, এরপরে অবজেক্ট বেছে নেব। তো এই জাম্বল সেট অফ ওয়ার্ডস এর মধ্যে সাবজেক্ট কি আছে বা নাউন কি আছে? টিচার। তাহলে সাবজেক্ট হচ্ছে টিচার। কেন টিচারকে আমরা নিলাম? কেন? টিচার হ্যাজ টট আস দ্য লেসন। তো এই জন্য আমরা টিচারকে সাবজেক্ট হিসেবে নিলাম। এরপরে কি হবে? এরপরে ভার্ব কে নেব। ভার্ব কি আছে? হ্যাজ টট। এখানে হ্যাজ টট, এখানে একটা হেল্পিং ভার্ব আছে, আর এটা হচ্ছে টট হচ্ছে মেইন ভার্ব। এরপরে আমরা পাচ্ছি একটা অবজেক্ট। অবজেক্টটা কোনটা? এই জাম্বল সেটে ইউ, এই প্রোনাউনটা হচ্ছে অবজেক্ট। আর একটা কমপ্লিমেন্ট থাকছে, এটা হচ্ছে দিস লেসন। তাহলে এবার আমরা সাজাবো, আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। তাহলে অ্যারেঞ্জ সেন্টেন্সটা কি হবে? দ্য টিচার। সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য আর্টিকেলটাকে আগে নিয়ে এলাম, দ্য টিচার। এরপরে ভার্ব, আগে হেল্পিং ভার্ব হবে, পরে মেইন ভার্ব হবে, হ্যাজ টট। এরপরে আসবে অবজেক্ট ইউ, এরপরে কমপ্লিমেন্ট দিস লেসন। বুঝতে পারছো সবাই? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবারে দেখো, একটা একটু অন্যরকম সেন্টেন্স করব। এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছিলাম, এবারে একটু অন্যরকম করছি। সেটা হচ্ছে ইউ ওয়েট could a few minutes তারপরে একটা কোশ্চেন মার্ক আছে for। এখানে জাম্বল সেট অফ ওয়ার্ডস এর মধ্যে একটা সেট অফ ওয়ার্ডস এর মধ্যে একটা কোশ্চেন মার্ক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে অ্যারেঞ্জ করলে পরে। তাহলে আমরা কি করে করব সেটা অ্যারেঞ্জ? সেই একই নিয়মে সেন্টেন্সের স্ট্রাকচারের নিয়ম মেনে আমরা কি করব?
প্রথমে আগে সাবজেক্টটা দেখি কি। সাবজেক্টটা ইউ। এরপরে আসছে ভার্ব। এখানে জাম্বল ওয়ার্ডস এর মধ্যে দুটো ভার্ব আসছে, ওয়েট, কুড। তাহলে এখানে ওয়েট আর কুড, একটা হেল্পিং ভার্ব আসছে, একটা মেইন ভার্ব আসছে, তাহলে দুটো ভার্ব আসছে। তো ভার্বের মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়েট, একটা হচ্ছে কুড। এটা হচ্ছে মেইন ভার্ব, ওয়েট হচ্ছে মেইন ভার্ব, কুড হচ্ছে হেল্পিং ভার্ব। আর কি থাকছে ওয়ার্ডস এর মধ্যে? ফর। তাহলে ফর হচ্ছে প্রিপোজিশন। এরপরে প্রিপোজিশনের পরে আর থাকছে এ ফিউ মিনিটস। তাহলে প্রিপোজিশনের পরে আমরা অবজেক্ট বলবো না, যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে এ ফিউ মিনিটস। এখন আমি সাবজেক্টগুলোর পার্টস গুলো বেছে নিলাম জাম্বল সেট অফ ওয়ার্ডস থেকে। এখন আমি সেন্টেন্সটাকে তৈরি করব। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু এটা হবে, কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ সাইন আছে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে হয় WH কোশ্চেন দিয়ে শুরু করতে হবে, আর না হলে হেল্পিং ভার্ব ইউজ করে সেন্টেন্সটা শুরু করতে হবে। তো এখানে সেট অফ ওয়ার্ডস এর মধ্যে WH কোশ্চেন কিছু নেই, এখানে শুধু একটা হেল্পিং ভার্ব আছে। তাহলে আমরা এটাকে ইউজ করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। তাহলে এখানে হেল্পিং ভার্বটা কি ছিল? কুড। কুড দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। এরপরেই আসছে কি হলো? সাবজেক্ট আসছে। দুটো ভার্ব, একটা হেল্পিং ভার্ব, একটা মেইন ভার্ব, এটার মাঝখানে সাবজেক্টটা ঢুকে যাবে। তাহলে কুড ইউ ওয়েট, এরপর মেইন ভার্ব আসছে। এরপরে আসবে প্রিপোজিশন, ভার্বের পরে প্রিপোজিশন, পরের পরে এরপরে লাস্ট হচ্ছে কমপ্লিমেন্ট। যে শব্দটা আছে সেটা হবে কমপ্লিমেন্ট। এ ফিউ মিনিটস। এবারে যে ইন্টারোগেটিভ সাইনটা আছে সেটা কিন্তু আমরা দিতে ভুলবো না, কেননা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল আমরা করব। গট, দে, and tired, orange juice, drank। এখন দেখো এই সেট অফ ওয়ার্ডস টা আছে, এটার মধ্যে দেখবে একটু অন্যগুলোর থেকে একটু অন্যরকম। এখানে দেখবে দুটো ভার্ব আছে, কোনগুলো আইডেন্টিফাই করতে পারছো? Got, drank, got, drank, দুটো ভার্ব। তাহলে আমরা বলছি ভার্ব এখানে হচ্ছে got, drank, এবং এগুলো হচ্ছে মেইন ভার্ব। এরপরে আমরা দেখব সাবজেক্ট আছে একটা, সেই সাবজেক্টটা কোনটা? সাবজেক্ট হচ্ছে দে, তারা। এরপরে আমরা একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি জাম্বল সেটস এর মধ্যে, সেটা আমরা নেব। এটা হচ্ছে টায়ার্ড। তাদের কি অবস্থা হয়েছে? টায়ার্ড তারা, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আর একটা অবজেক্ট পাচ্ছি, সেটা হচ্ছে অরেঞ্জ জুস। তাহলে এখানে দেখো আমরা এই সেট অফ ওয়ার্ডস থেকে ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্স পেয়ে গেছি। সেন্টেন্সের যে যে পার্টস গুলো আমাদের দরকার কনস্ট্রাক্ট করতে সেগুলো পেয়ে গেছি, কিন্তু অন্য বাকি যে সেন্টেন্স গুলো এতক্ষণ করলাম সেগুলো থেকে এটা একটু ডিফারেন্ট, কেননা এটার মধ্যে মেইন ভার্ব দুটো আছে, অন্যগুলোতে আমরা একটা একটা পাচ্ছিলাম। বড় জোর একটা হেল্পিং ভার্ব পাচ্ছিলাম, কিন্তু এখানে দুটোই মেইন ভার্ব।
তাহলে দুটো মেইন ভার্ব মানে হচ্ছে কি, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করা হবে এটা দিয়ে, বা করতে পারবে তোমরা। এখন কি করে দেখো করছি, একটা হচ্ছে গিয়ে দেখো দে হচ্ছে সাবজেক্ট, আর দেখো অ্যান্ড কথাটা আমরা বলিনি, বলতে গিয়ে অ্যান্ড হচ্ছে কনজাংশন। তার মানে অ্যান্ড হচ্ছে গিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হবে সেগুলোকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করব। এবার দেখো দে হচ্ছে গিয়ে সাবজেক্ট, এরপরে গট টায়ার্ড, এরপরে আনবো অ্যান্ড, ড্র্যাঙ্ক, আরেকটা ভার্ব ইউজ করলাম অরেঞ্জ জুস। এখানে আরেকটা দে নেই, দে থাকলে আরেকটা এখানে ইউজ হতো, কিন্তু যেহেতু নেই সেহেতু আমার দরকার নেই। তো কি হচ্ছে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, দে গট টায়ার্ড অ্যান্ড ড্র্যাঙ্ক অরেঞ্জ জুস। এবার আমি তোমাদেরকে দুটো সেন্টেন্স দেব, সেগুলো তোমরা এক্সারসাইজ হিসেবে করবে। 2 can accident anyone happen। প্রথমত একজন কেউ বলতে পারবে কি সাবজেক্ট কোনটা এই জাম্বল সেট অফ ওয়ার্ডস এর? বলো, তুমি বলো। Accident. অ্যাক্সিডেন্ট ইজ দ্য সাবজেক্ট, তাহলে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে পেলাম। দেন ভার্ব, ভার্ব কোনটা আছে বলো। Ma'am, helping. Or helping verb can. ইয়েস, ক্যান হেল্পিং ভার্ব ইউজ করে হ্যাপেন বলছি আমরা, মেইন ভার্ব ক্যান হ্যাপেন। এরপরে আসবে কি প্রিপোজিশন, প্রিপোজিশন কি আছে টু। এরপরে কি লেফট আছে শব্দ এনিওয়ান, এনিওয়ানটা হয়ে যাবে কমপ্লিমেন্ট, কেননা আমরা এখানে প্রিপোজিশন ইউজ করেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা আগামী দিন ক্লাসের জন্য কিছু হোমওয়ার্ক করে নিয়ে আসবে, সেই হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই থাক। তোমরা আগামী দিন এই এক্সাম্পলটা, এই সেট অফ ওয়ার্ডসটাকে রিঅর্ডার করে অ্যারেঞ্জ করে নিয়ে আসবে, আমি দেখবো। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।